যদি রান্নাবান্না আপনার পছন্দের কাজ হয়ে থাকে তবে এই ব্যবসাটা আপনাকে কোটিপতি বানিয়ে দিতে পারে। আপনি যদি একজন শক্ত সামর্থ্যবান পুরুষ হন, একজন ছাত্র অথবা একজন ছাত্রী অথবা একজন গৃহিণীও হন, হাতে যদি রান্নাবান্না করার মতো পর্যাপ্ত সময় থাকে, তবে এই ব্যবসাটা আগামীকাল থেকে আপনিও শুরু করতে পারেন। কিভাবে আপনি অল্প পুঁজিতে মাত্র 10 থেকে 15,000 টাকা পুঁজিতে প্রতি মাসে লাখ টাকা উপার্জন করতে পারেন, চলুন সেই পরিকল্পনা সাজাই। প্রথমত আপনি একটু নড়ে চড়ে বসুন আর আমার একটা কথার উত্তর দিন। ধরুন আপনার পকেটে কিছু টাকা আছে এবং আপনি চাচ্ছেন আপনার পরিবারের সাথে কিছুটা সময় কাটাতে, কিছু খানাপিনা করতে। আপনি ভাবছেন আর ফেসবুকে স্ক্রল করছেন, এমন সময় আপনার সামনে একটা বিজ্ঞাপন আসলো, হাফ কেজি 1 কেজি ওজনের ইরানি রুটি এবং গরুর মাংস। এই অবস্থায় আপনি হলে কি করতেন? লিখে ফেলুন কমেন্ট বক্সে। আপনি যদি একজন ভোজন রসিক মানুষ হয়ে থাকেন অথবা আপনি যদি এই বিজ্ঞাপনের ব্যাপারটা আপনার পরিবারের সাথে শেয়ার করেন, তাহলে খুব বেশি সম্ভাবনা আছে আপনি এই খাবারটার অর্ডার করবেন। আপনি খাবার কিনুন আর নাই কিনুন, তবে বিশ্বাস করুন এই ধরনের নতুন নতুন খাবার খাওয়ার মানুষের সংখ্যা কিন্তু নেহায়েত কম নয়। তাই আজ আমাদের ব্যবসার পরিকল্পনায় রয়েছে ইরানি রুটি এবং গরুর মাংস। চলুন ধাপে ধাপে বিশ্লেষণ করা যাক। স্টেপ 1, ইরানি রুটি সম্পর্কে জানুন। জানার সবচেয়ে ভালো ক্ষেত্র বর্তমানে ইউটিউব, তার বলার অপেক্ষা রাখে না। ইউটিউবে সার্চ দিন, দেখুন কিভাবে ইরানি রুটি তৈরি হয়। ইরানি রুটি তৈরিতে কোন কোন মশলা কতটুকু পরিমাণে দিতে হয় সেটা সম্পর্কে জানুন, প্রয়োজনে খাতা কলমে নোট করে নিন। স্টেপ 2, যেহেতু আমরা ক্ষুদ্র ব্যবসা করব বা অল্প পুঁজিতে ব্যবসা করব, সেহেতু আসলে এত বিশাল দাম দিয়ে ওভেন কেনার কোনো মানে হয় না। আমাদের প্রয়োজন একটা গ্যাস ওভেন। আপনি চাইলেই যারা হচ্ছে টিনের বক্স টক্স বাক্স টাক্স তৈরি করে সেখানে আপনি কিনতে পারবেন, অনলাইনেও কিনতে পারবেন। ওইটা মোটামুটি 2,000 টাকার আশেপাশে পড়বে। 1200 টাকা থেকে শুরু করে 2,000 টাকার মধ্যে আপনি বেশ বড় সড়ো মাপের একটা গ্যাস ওভেন কিনতে পারবেন, কারণ ইরানি রুটি তৈরিতে গ্যাস ওভেন লাগবে। এরপর 5 কেজি ময়দা বা আটা যেটা প্রয়োজন সেটা নেবেন এবং আরও 250 টাকার অন্য মশলা যেমন ইস্ট, চিনি, ডিম অল্প অল্প করে সব কিছু 250 টাকার মধ্যে কিনবেন। রুটি বানানোর জন্য যে বক্স থাকে, বিভিন্ন শেপের থাকে, হার্ট শেপের থাকে, বক্স শেপের থাকে, পাউরুটি বানানোর শেপের থাকে। তো এই শেপগুলো সংগ্রহ করতে হবে। এরপর প্রয়োজন ওয়েট মেশিন, কারণ সাধারণত ইরানি রুটি বা এই ধরনের রুটিগুলো বা তুর্কি রুটি এইগুলো ওজন হিসেবে বিক্রি হয়, ওজন করা বিক্রি হয়। এই জন্য একটা ওয়েট মেশিন লাগবে, যদিও বা এটা এতটা প্রয়োজনীয় না, আর ডেমোর জন্য অন্তত প্রয়োজনীয় না। বিফ 1 কেজি এবং 1 কেজি বিফ রান্না করার জন্য, গরুর মাংস 1 কেজি রান্না করার জন্য আদার্স কিছু মশলা প্রয়োজন হবে। এই সব মিলিয়ে আমাদের এখানে ইনভেস্টমেন্ট হচ্ছে 7,000 টাকা। স্টেপ 2, 2 নম্বর স্টেপে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আমাদের গ্যাস ওভেনে রুটিটা বেক করব, ইরানি রুটিটা তৈরি করব এবং গরুর মাংসটা রান্না করব। স্টেপ 3, প্রত্যেকটা আইটেমের, যেমন যে আমরা রুটিটা তৈরি করেছি সেই রুটি, গরুর মাংস, এগুলোর সুন্দর ভালো লাইটের মধ্যে, যদি ভালো লাইট সোর্স না থাকে তাহলে দিনের আলো আমরা এগুলো সুন্দর সুন্দর পিকচার তুলব। পিকচার বা ছবি তোলার সময় একটু খেয়াল রাখবেন ব্যাকগ্রাউন্ডটা যেন একটু ডার্ক হয়। একটা কালো কাপড়ের উপর যদি হচ্ছে বাটি রেখে সেখানে ছবি তোলা যায় তাহলে অবজেক্টটা বেশ ভালো ফুটে ওঠে। 3 সেকেন্ড 4 সেকেন্ডের ছোট ছোট ভিডিও নেব, যদি সম্ভব হয় তাহলে আমরা ভিডিওগুলো এডিট করতে পারি। স্টেপ 4, এটা আমাদের ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ, সেটা হচ্ছে মার্কেটিং। কারণ আপনি রান্না করলেন, প্রোডাক্ট রেডি করলেন, কিন্তু আপনি যদি সেল করতে না পারেন, বিক্রি করতে না পারেন, তাহলে তো হবে না। মার্কেটিংয়ের জন্য আমরা আপাতত ফেসবুককে বেছে নিয়েছি, কারণ আমরা কমার্স এর মাধ্যমে ব্যবসা করব। তো যেটা করব, একটা ফেসবুক পেজ ক্রিয়েট করব। ফেসবুক পেজ, ওখানে একটা কাভার পেজ, প্রোফাইল পেজ
এগুলো একটু একটু ঘাটাঘাটি করলে শিখে নেওয়া যায়। আপলোড দিব, দেয়া পোস্ট করব, ছবি এবং ভিডিও পোস্ট করব এবং 3 থেকে 4,000 টাকার মধ্যে যদি নিজের ডুয়েল কারেন্সি থাকে ভালো, নইলে অনেক এজেন্সি আছে যারা বিজ্ঞাপনের কাজ করে, তাদের মাধ্যমে আমরা ফেসবুকে একটা বিজ্ঞাপন দিব। বিজ্ঞাপন দিলে কি হবে, ফেসবুক আমাদের এই প্রোডাক্টটাকে, যারা এই ধরনের প্রোডাক্ট পছন্দ করে, ভোজন রসিক মানুষ আছে, তাদের কাছে বিজ্ঞাপনটা পৌঁছায় দেবে। আর যদি আপনি কোনো এজেন্সির পক্ষ থেকে বা এজেন্সির সাপোর্ট না নিয়ে বিজ্ঞাপন চালাতে চান, আপনার যদি একটা ডুয়াল কারেন্সি কার্ড থাকে, আপনি যদি ডলারে পেমেন্ট করতে পারেন, তাহলে এক্ষেত্রে আপনি বয়সটা একটু ভেবেচিন্তে সিলেক্ট করবেন। মোটামুটি 18 থেকে 40-35 এই বয়সের মানুষেরা একটু ভোজন রসিক হয়ে থাকে, খাবার খায়, তারপরে 45-50-এ গিয়ে অনেকেই স্বাস্থ্য সচেতন হয়ে যায়। তো সুতরাং আমরা যেহেতু আমরা অল্প টাকার মধ্যে ক্যাম্পেইন চালাবো, এই জন্য আমরা বয়সটা সিলেক্ট করবো 18 থেকে 40-এর মধ্যে বা 18 থেকে 35-এর মধ্যে করে আমরা একটা ক্যাম্পেইন চালাবো। এবং অবশ্যই খেয়াল রাখবো যে ক্যাম্পেইনটা আমরা যখন চালাবো সেটা যেন আমাদের রেঞ্জের মধ্যে হয়। যেমন আপনি যদি গুলশানে থাকে তাহলে গুলশান 1-2 ছোট্ট একটা রিজিয়ন সিলেক্ট করে দেবো, যেহেতু অল্প টাকার ক্যাম্পেইন। বা আপনি যদি মিরপুরে থাকেন, মিরপুর 14, মিরপুর 10, মিরপুর 1-12 ইত্যাদি ছোট ছোট রিজিয়নের মধ্যে। এবং আর একটা পার্ট, সেটা হচ্ছে ডেলিভারি। যেহেতু আমরা অল্প পুঁজিতে ব্যবসা করতে যাচ্ছি, সেহেতু আসলে বড় পরিসরে ডেলিভারি করাটা একটু মুশকিল। আমাদের বাসার আশেপাশে যে সকল ডেলিভারি ম্যানকে দেখা যায়, 10 থেকে 15 জন রাইডারের ফোন নাম্বারটা আমরা কালেক্ট করব, যাতে যদি আমার কোনো অর্ডার আসে, সেই অর্ডারটা যেন আমি কোনো একজন ডেলিভারি ম্যানের সাহায্যে কাস্টমারের বাসায় পৌঁছায় দিয়ে আসতে পারি। এখন আসি যে আপনি প্রোডাক্ট প্রতি কত টাকা বেনিফিট রাখবেন বা কীভাবে বিক্রি করবেন। তো এই জন্য সবার আগে যেটা করতে হবে, আমাদের আশেপাশে যে রেস্টুরেন্টগুলো আছে, রেস্টুরেন্টের প্রাইস লিস্ট জানার জন্য এখন আর আপনার রেস্টুরেন্টে যাওয়ার খুব একটা প্রয়োজন পড়ে না, চাইলে অনলাইনেই জেনে নেওয়া যায় কেমন প্রাইস। খুব সহজেই আসলে নলেজ গ্যাদার করা যায়, করে দেন আমরা যদি বিজনেস শুরু করি, ইনশাআল্লাহ আমাদের বিজনেসটা সফল হবে। কেননা এটা একটা ইউনিক প্রোডাক্ট, হয়তো ওয়ার্ল্ড ওয়াইড অনেক ব্যবহৃত হচ্ছে, আমাদের দেশের প্রেক্ষাপটে বা আমাদের রিজিয়নের প্রেক্ষাপটে এটা একটা ইউনিক প্রোডাক্ট। সুতরাং সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বিজনেস আইডিয়া আপনার কাছে কেমন লাগলো জানতে পারেন কমেন্ট বক্সে। আসসালামু আলাইকুম।